সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন ১ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়া হবে, এমন প্রলোভন দেখিয়ে গ্রামের শত শত নিরীহ মানুষকে ঢাকায় নিয়ে আসা হয়েছে। ২৪ নভেম্বর মধ্যরাতে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠনের ডাকে সারা দেশ থেকে বাস, পিকআপ এবং মাইক্রোবাসে করে ঢাকায় আসতে শুরু করে সাধারণ জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এবং শাহবাগ এলাকায় অনেকেই জড়ো হওয়ার চেষ্টা করেছেন। তারপর আইন শৃঙ্খলা বাহিনী এবং শিক্ষার্থীরা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টাও করেন। জানা যায়, অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন বিদেশে পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনার জন্য জনপ্রতি ১ লাখ করে টাকা ঋণ দেওয়া হবে বলে শাহবাগে বিশাল সমাবেশে জড়ো হওয়ার আয়োজন করেছে। এমন প্রলোভন দেখায় এর বিনিময়ে রেজিস্ট্রেশন ফি বাবদ জনপ্রতি ১,০০০ করে টাকাও হাতিয়ে নিয়েছে তারা। ইতিমধ্যে রবিবার রাতে কথিত সেই সমাবেশে যোগ দেওয়ার জন্য ঢাকায় যাত্রাকালে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার করতলা বাজারে ৩টি যাত্রীবাহী বড় বাস এবং ৭টি মাইক্রোবাস সহ প্রায় ২ শতাধিক নারী পুরুষকে আটকে দিয়েছে স্থানীয় জনতারা। ঘটনাস্থলে পরে খবর পেয়ে ছুটে আসেন কমলনগর থানা পুলিশ এবং সেনাবাহিনীর একটি দল। উক্ত ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে আটক করেছে পুলিশ। ওসি তৌহিদুল ইসলাম বলেছেন, ঘটনার সঙ্গে জড়িত ১১ জনকে আটক করা হয়েছে এই পর্যন্ত। ৩টি বাস এবং ৪টি মাইক্রোবাস জব্দ করা হয়েছে। তবে মূল হোতাদের আটক করা সম্ভব হয়নি। হতদরিদ্র মানুষকে ১,০০০ টাকায় ফরম পূরণ করলে ১ লাখ টাকার বেশি সুদমুক্ত ঋণ দেওয়ার প্রলোভন দেখিয়েছে তারা। এরপর তাদেরকে ঢাকায় নিয়ে অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশ নামে একটি সংগঠন সমাবেশ করতে চেয়েছিলেন। এজন্যই বিভিন্ন স্থান থেকে আরও বিপুল সংখ্যক গ্রামের নারী পুরুষ ঢাকা অভিমুখে ছুটে চলেছেন। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।